আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে নূরুল আনওয়ার যে কিতাব লেখছন ও কিতাবর মুসন্নিফ কিতাব লেখনেওয়ালা যে ব্যক্তি একদিন তাই বাজারের মধ্যে গেছন গিয়া দেখুন বড় বড় খদুলি এক ব্যক্তি বসা অবস্থায় জিজ্ঞাসা করলা বা ইগুলা কি? তখন তাই মুল্লা জীবন এটা কোনোদিন দেখছন না, তাই চিনন না। আগর মানুষ লাউ দেখছন না না গতিকে তাই কইলা ইটা কিতাবা হি বেটা ডং করিয়া হোক বা মিছা মাতক সে উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মন করিয়া লাউ গুণ লইয়া গেছন বাড়িত। আসার পরে গরর বিবিরে কইলা গো বিবি আজকে আমি বাজার থাকি আসানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে আজকে বাজারও গিয়া আত্মীর ডিম পাইলাইলাম। আত্মীয় কোনোদিন ডিম দিয়ে কই যায়? কোনো মানুষই বিশ্বাস করবো জি না। তাই না আত্মীর ডিম মনে করিয়া আনছো। গরার বিবিয়ে কইলা স্বামী তোমার একে কইছি এগুলো আত্মীর ডিম নাই, এগুলো থাকছে গিয়া মানে খাওয়ার বস্তু সবজি। এটা লাউ বলে না এটা আত্মীর ডিম। বলে লাউ বলে না আত্মীর ডিম। বলে বারবার খেনে আপনি আত্মীর ডিম হন? বলে যে ব্যক্তি আমার দিছে সে কইছে। বলে এই ব্যক্তি মুসলমান না অন্য ধর্মর মানুষ? বলে না মুসলমান। বলে এই মানুষে কি করছে? হয়তো মিছা কথা কইয়া তোমারে বেচিছে। বলে না না মুসলমান ব্যক্তি তো আমি জানি এরা নবীর উম্মত হলে কোনো সময় মিছা মাথন না, এই ব্যক্তি তো মিছা মাথিত নাই। সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال في آية الأخرى ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह अम्मा बाद उपस्थित आजकेर এই पवित्रतम नेक महफिलेर महामान्य सभापति सम्मानी इमाम साहेब सम्मानित मुरब्बियान आज़ाम युवक समाज भाई हल पर्दार आड़ालेर अवस्थानगत पर्दानिशिनी मा ओ बोनेरा आल्लाह तबारक व तआलार काछे लाखो कोटी शुक्रिया आल्लाह आमरारे कुरान हदीसेर आलोचना शोनार लागिया पवित्र गढ़ मस्जिद शांतिर जगार मध्य आमदार अल्लाह सबरे जमा हওয়ার तौफिक इनायत करছেন अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारो आमरा सबे शुक्रिया आदाय कরি हक आलহামদুলিল্লাহ मोहतरम हाजिरिन किराम परवर्ती अतिथि हल आसुन आजकेर এই महफिलेर प्रधान अतिथि विशेष अतिथि हजरत मौलाना फखरुल इस्लाम साहेब बागा बाजार मौलाना फैज अहमद साहब ओखाने अतिथि हल बाकी रहीছেন আপনার খেদমত তশরিফ আনবা বয়ান শুনিয়া যাইবা সাউন্ড বক্সকে থোড়া বাড়াই না পারে সাউন্ড বক্স ঘরের ভিতরে পুরা আওয়াজ আর না থোড়া সাউন্ড বক্স খালি বাড়াই দেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনও পাঠাইছেন কিছু সময় আগে जानकीर बाजारों मौलाना साहब बयान करছেন যেন আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন মৌলানা সারাত থেকে সুন্দরভাবে আল্লাহ আমরা সৃষ্টি করছেন আমরারে সবথেকে জ্ঞানও বেশি দান করছেন কিন্তু মানুষ তো সুন্দর কিন্তু জীবনে মানুষের সুন্দরের শেষ নাই কিন্তু মানুষ জীবনে মানুষে যদি তার চরিত্ররে সুন্দর করতে পারে এই মানুষের জিন্দগির মধ্যে আরও সৌন্দর্যতা বাড়িয়া থাকে আর মানুষের সম্মান জমিন আল্লাহ বেশি বাড়াইয়া দে মানুষের যদি সিলা রহমি যদি জমিন থাকে সিলা রহমি সুসম্পর্ক মানুষের লাগে যদি সম্পর্ক জিন্দগির মধ্যে যদি যত বেশি রাখবা তত বেশি বালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হইল সূরা লুকমান লুকমান একটা সূরা कुरान शरीफ एकजन व्यक्ति এই ব্যক্তি সম্পর্কে कुरान शरीफ उल्लेख আছে এই ব্যক্তির নাম হলো লুকমান হাকিম হাকিম কেন কয় তানরে আল্লাহ হিকমত দান করছিল তানরে আল্লাহ শক্তি দান করছিল কোন শক্তি বলে শরীরের শক্তি শক্তি নাই এমন আল্লাহ গুণ দান করছে বাহাদুরি আল্লাহ দান করছে যে লুকমান হাকিমে জীবনে যেটা করছেন আল্লাহর কাছে অত ভালো লাগছে এগুলা আল্লাহ তান বান্দাগুলোর জন্য জীবনের লাগি নসিহত স্বরূপ কোরআনের মধ্যে আল্লাহ হইয়া দিলাইছেন যার জন্য বিশেষ করিয়া লুকমান হাকিমে তান ছেলেরে একটা নয় দুইটা নয় 10টা নসিহত করছেন এর মধ্যে দুই একটা মানে বাবার নসিহত নিয়ে আমি আলোচনা করব আপনার খেদমত আমার এক ইঙ্গিত দেওয়া হয়েছে নসিহত সম্পর্কে যে মা বাবায় বিশেষ করিয়া গার্জেন টকলে ছেলেরারে নসিহত কিলা করতা অতএব আমরা সিলা রহমির সম্পর্ক বা আমরা চলাফেরা খাওয়া এটাও আমরা সুন্দর হইতো না রাখা যায় হইতো মানুষ জীবনে আমরা ভুল হয় কিন্তু জানার পরে আমরা সব জিনিস আমরা সুন্দর করতাম
উঠা বসা মাত কথা খাওয়া পিয়া সব কিছু আমরা সুন্নত মোতাবিক হইতো আমরা এটা জীবনে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন লুকমান হাকিম এমন এক ব্যক্তি আসলা, তাইন খুব ভালো একজন মানুষ আসলা। তাফসীরে লেখছেন তিনজন মানুষ খালা, এর মধ্যে একজন লুকমান হাকিম, একজনে হজরতে উমরের খাদিম মুহজি, আর একজন এই লাগে হজরতে বিলাল। তিনজন মানুষ খুব বেশি খালা আসলা। খালা মানুষ হইলে আমরা কোনো অবহেলা করতাম নি বলে জি না, কোনো মায়ের সন্তান খালা সন্তান ভাইলে সন্তানটা কোনো দিন মায়ে ফালাইন না, বাবায় ফালাইন না। এই সন্তানের প্রতি মা বাবার খুব বেশি মায়া থাকে। যদিও রং খালো হইছে, কিন্তু কোনো সময় খালো রং হইলে মানুষের মধ্যে আল্লাহ বালা বালা গুণ দান করেন। হজরত উমর একজন সাহাবি, যে সাহাবি খুব হক মাতর উপর নির্ভরশীল আসলা, খুব বেশি তাই হক মাথিতা হক মাতর উপর অটল আসলা। যে হজরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি, এই সাহাবির কাছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন উম্মতর মধ্যে একজন উম্মত, একজন ইমান আনছেন একজন ইমান আনছেন না, দুইও ব্যক্তি গেছলা উমরের কাছে। কিন্তু উমরে এর ফয়সালা কিতা দিলা। তাফসীরে আজিজির মধ্যে লেখছেন দুইজন ব্যক্তির ঝগড়া হয়েছে, ফসাদ হয়েছে। ইলা হয় না কোনো সময় দুইজন ব্যক্তি ঝগড়া করছেন, ফসাদ করছেন। ঝগড়া করার পরে দুইজনে গিয়া বিচার দিছেন আল্লাহর রসুলের কাছে। একজন হইলা গিয়া মুনাফিক ব্যক্তি, কিতাবর ভাষা কোয়া হয় মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআন অনেক জায়গায় ঘোষণা দিছেন বলে এরা হইল গিয়ে মুনাফিক। এরা যদিও মুসলমান কিন্তু তারা তাদের আরেক স্তর হইল গিয়া মুনাফিক। আর আরেক ব্যক্তি হইল গিয়া ইহুদি। যখন রাসূলুল্লাহ উভয় দুইজনের জবানবন্দি লইলা, লওয়ার পরে দেখলা ইহুদি ব্যক্তি তান পক্ষে রায় দিলা সে সঠিক, আর মুনাফিক ব্যক্তি যে তান বিপক্ষে রায় দিলা হইলা তুমি অঠিক, তুমি ভুল করছো, তুমি তার কাছে ক্ষমা প্রার্থী, তোমার এটা করা হইছে না। আল্লাহর রসুলে যখন কইছেন, হওয়ার পরে রসুলুল্লাহর কাছ থেকে দুইও ব্যক্তি ছুটিয়া আই গেছেন। মুনাফিক ব্যক্তি ও ইহুদি ব্যক্তি গিয়া রাস্তাত পরামর্শ করলা, করিয়া কইলা না ই বিচারে আমি সন্তুষ্ট না। সে কইল মুনাফিক ব্যক্তিয়ে কইল আমি ই বিচারের পক্ষে নাই, তাইন যেটা রায় দিছন ই রায়ের উপরে আমি সন্তুষ্ট নাই, আমি আবার যাইতে লাগব উমরের কাছে যাই গিয়ে। উমরে তো বিচার করেন, উমর একজন বিচারক মানুষ। ও গেলা হজরত উমরের কাছে। উমরে যাওয়ার পরে কইলা তুমি তান আমার কাছে বিচার লই আইলা, রসুলুল্লাহ তাকতে খেনে আইলা, রসুলুল্লাহ তাকতে তুমি তান খেনে আমার কাছে বিচার লই আইলা। হজরত উমর আল ফারুকে শুনছেন, খোয়ার পরে তারা দুইজনে কইলা আমরা গেছলাম মোহাম্মদুর রসুলুল্লাহর কাছে, মোহাম্মদে যে রায় যেটা দিছন এটার উপরে আমি একজন সন্তুষ্ট নাই, তাই রায়টা দিলাইলা এহুদি বেটার পক্ষে। ই কথা হজরতে উমরে শুনছেন, গড় গেছেন গিয়া তারবারি হাতর মধ্যে লইছেন, লইয়া রেডি হয়ে গেছেন। কইলা যে ব্যক্তি রসুলুল্লাহর কাছে গিয়া বিচারে সন্তুষ্ট হইছে না, এই রায়ের উপরে সে সন্তুষ্ট নাই, তারে আমি আর এই দুনিয়াত রাখতাম সাইয়ান না, সে সব তাকি বড় রসুলের দুশ্মন। সুবহানাল্লাহ। হযরত উমরে কইলা না না ই ব্যক্তি আর জমিনও রাখার প্রয়োজন নাই। ওলা উমর আসলে এক সাহাবি, যে সাহাবি রসুলুল্লাহর বিপক্ষে কেউ মাতিলে লগে লগে তানোর গর্দনা উড়াই দিতা, মানে তাই হত্যা করে লিতা। হয়তো রসুলের দুশ্মনী জমিনও রাখার কোনো প্রয়োজন নাই। বুধবাইত্রাণ হযরত উমর এমন একজন ব্যক্তি আসল, যার জন্য বিশেষ করিয়া হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হতার উপরে গর্দন উড়াইলা সেই ব্যক্তির বলেও কারণে, যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাতর উপরে সে সন্তুষ্ট হয়েছে না, রসুলুল্লাহ রায়ের উপরে সন্তুষ্ট নাই, ইলা আরেকজন ব্যক্তিওয়ালা তান জীবনের মধ্যে থারবারি হাতের মধ্যে লইছেন। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন
মেহমানদারির জন্য দাওয়াত করছেন তাই আর এদিন খুব বেশি খালি ফানি কদু দিয়ে পাক করছেন। আমরার বিয়া বাড়ি শিরনি বাড়ি বেশিরভাগ গুস্তর লগে আলু থাকে না কইবা আলু সপ্তাহ খাটে হাসাও আলু সবজি যেটা সপ্তাহ মোটামুটি মিলানি যা মাছ দিয়েও মিলে গুস্তেও মিলে এমনি বাজিও হয় ফুড়িয়া আবার চাটনি হয় ওলা না এমন এক আলু রে বাবু দাইতেন হিসাবে ওগুর দাম হইতে বেশি কইবা আল্লাহ দাম বাড়াই দিতেন এমনি আমি কই আর কথার প্রসঙ্গে সব তার জরুর হিসাবে আলু ওলা মানে সম্মানী হইতো আসলো ওলা তার দাম হইতো আসলো তুলনামূলক দাম নাই তার দাম আছে না পঞ্চায়েত তুলনামূলক দাম নাই কারণ সব তার সেটিং গয় আলু কুচুর যেন সেটিং বইছে না কোনো অবস্থায় মানা যাইতো না একবারে দেখবা বাজা তো আছে চাটনি আছে সরু বানাই আমরা কয় আলু ভর্তা বা সরু সব তাত লাগে আলু। এদিন কিন্তু ফানি কদু দিয়া পাক করছ এদিন বাদশাহ হারুন রশিদর বাড়িতে ফানি কদু পাক করা হয়েছে কিন্তু ফানি কদু খাওয়া আপনার নবীজিয়ে বড় পছন্দ কর্তা ফানি কদু খাওয়া হইল সুন্নত হক্কা সুবহানাল্লাহ ফানি কদু খাওয়া সুন্নত নবীজিয়ে বড় বালা পাইতা ফানি কদুরি এর লাগে আমরা ফানি কদু খাইতাম ফানি কদুর মধ্যে ফাতার মধ্যে কোনোদিন মাছি বয় না এখান জানা আছে না হাসাও কোনোদিন মাছি বয় না কারণ এগুলো তো ঘটনা আছে হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাইয়া ফারনিয়া ফালাইছিল ওর তাকি ফানি কদু আল্লাহ দিলা যার কারণে ফানি কদুর ফাতাত কোনোদিন মাছি বয় না আর কোনো সবজির পাত্রত যদি মাছি পড়ি যায় পড়লে দেখবা এগু এক সাইড মারি পড়ছে এগু ফুরা মানে দুইও সাইড ডুবে না এক সাইড মারি ডুবিব মাছির এক ডানাত বিষ জহর আর এক ডানাত হইল শিফা এর লাগি অগু আবার ডুবাই দিলে ই যে জ্বর দিছে বিষ দিছে অগু বিষটা আবার কমি যাইব হানি যাব সুবহানাল্লাহ কিন্তু আমরা নফরত করিয়া খাইনি কইব মাছি পড়লে ই সবজির মানে পাত্র যেটা আছে এগুর আর কোনো সবজি খেয়েও খাইতা নাই মাছি পড়ি গেছে আর কিলা খাইনি আমরা খাইতাম না কিন্তু খাওয়া জায়েজ আছে কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া ফানি কদু পাক করা হয়েছে বাদশাহ হারুন রশিদর বাড়িত খেয়েও মাথো নাই এর মধ্যে একজন বাইর হয়ে গেলা গিয়া তাই নহইলা আমি ই ফাক মানে ফানি কদু পছন্দ করি না তাই না পছন্দ করনেওয়ালা একজন বাইর হয়ে গেলা গিয়া তখন লগে লগে আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি খুব পরহেজগার আশিকে রসুলুল্লাহর প্রতি তান খুব বেশি মহব্বত আসলো মায়া আসলো তাইন তরবারি লইছন হাত লইয়া কইলা তুমি ফানি কদু খেনে অপছন্দ তোমার মধ্যে খেনে খাওসান বলে এটা আমি বালা পাই না পছন্দ করি না কইলা নবী যেটা পছন্দ করেন তুমি এটা পছন্দ কর না তে তোমারে আমি জমিনও রাখতাম না বিদায় দিতাম বুঝবাইতাম কত মায়া আল্লাহ রসুলর লাগি আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইলা না তোমারে আমি আর জমিনও রাখতাম না যেমনে তাই তারবারি রেডি করছেন করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি লগে লগে মাফ চাইল কইল আমি এক ভুল করে লাইছি জীবনে বুঝছি না বলে তুমি বুঝছো নানি বলে না না বুঝি আমি এই ভুল করছি বলে কিলাম বলে আমি এইভাবে ভুল করছি আমি মনে করছি কদুটা আমার মধ্যে পছন্দ নাই কিন্তু নবীজির জেনে তো জীবনে পছন্দনীয় সবজি আসলো এটা আমি বুঝছি না বুঝতাম তাহলে কইলাম না অনে আপনিও মাফ করিয়া দেখো আল্লাহর যাতে আমার মাফ করিয়া দিতা আবু ইউসুফ সাহেব বর্ণনা করত যে এই বান্দায় মাফ চাবার লগে লগে আমি তারে মাফ করিয়া দিলাইছি নতুবা আমিও কইলাম তার গর্দন উড়াই দিতাম বুধবাইত্রান রসুল্লাহ বড় পছন্দ করেন খদুরে লাউরি লাউ আমরা খাই না নি চাই লাউ খাই তেল লাগে ফানি কদু হি লাউ না মিষ্টি লাউ যেগু গুনা এগু মিষ্টি লাউ হয় উষ্টা লাউ হয় বলে না উষ্টা লাউ হয় উষ্টা লাউ হয় আমরা দেশ কিছু মানছে যেহেতু এটারে মিষ্টি লাউ বলিয়া প্রচলিত মিষ্টি লাউ হোক বাধা নাই হইতা যেটার সুন্দর নাম আছে সম্মানী নাম আছে যেটা লাউরে যে নাম রাখা হয়েছে ও নাম ধরিয়া আপনার ডাকা নিয়া খাওয়া কোনো বাধা নাই আগে মানুষে
খুব বেশি খাইছন মধ্যখানো মানুষে উষ্টালাও বেশি খাইছন এখন উষ্টালাও খইতে খইতে চাইয়া দেখা যায় এখন মিষ্টি লাউ এখন ওজনও উঠি গেছে গিয়া ওজনে উঠছে রান কইতে এলামি কষলে এখন এগু ওজনও উঠি গেছে আগে আসলে গুট এখন মিষ্টি লাউ দেখা যায় ওজনও উঠি গেছে এখন আর উষ্টালাও কেউ কইতা নাই আমার মনে হয় না কারণ এটা এখন ওজনও উঠি গেছে এখন মূল্য হয়ে গেছে গিয়া দামি হয়ে গেছে গিয়া এর লাগি এলামি করতে নাই যে কোনো ব্যাপারে এলামি করতে নাই মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন বলে মিশরের বাদশার গোলাম মনে করিয়া ইউসুফরে খুব বেশি মানুষ অবহেলা করতা হজরতে ইউসুফ নবীরে তারা নবীও বুঝছে না বিশেষ করিয়া মিশরের মানুষে গোলাম মনে করিয়া তারা ব্যবহার করতা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এতটুক সম্মানী বানাইলা মিশরের দেশের মধ্যে এমন একবার কহত সালে দেখা দিল এমন একটা মহামারী রোগে দেখা দিল এমন অভাবে দেখা দিল সারা এমন জিনিসগুলা বিক্রি করা আরম্ভ করলা বিভিন্ন পশু যেগুলা আছে বিক্রি করতে করতে কিছু মিরাশও বিক্রি করলা আর সারা ইউসুফ সাবে সারা লইলাইলা পরে তারা বুঝলা রে জীবনে মানুষে বড় অবহেলা করলাম আমরা অবহেলা করিয়া আমরা ধ্বংস হইলাম আর যারে অবহেলা করলাম আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল গিয়াম মিশরও সারা লই লিছন মিশরের ইউসুফ সাবর কাছে ইউসুফ নবীর কাছে জেলা ফুইসা আসলো এই সময় কেউ ভাবছে না তারা কিন্তু মিশরের বাদশার গোলাম মনে করিয়া বড় অবহেলা করছে এর লাগি মানুষ জীবনে মানুষের অবহেলা করতে নাই মানুষে যদি কোনোদিন অবহেলা করে জানিয়া রাখবা যার যে ব্যক্তিরে অবহেলা করবা একদিন না একদিন সেই মানুষ দেখবে মূল্যবান হয়ে গেছে যদি কোনো পাগল দেখুন অবহেলা করছেন কোনো বাধা নাই করতায় না এ মূল্যবান হইতে পারত না কোনো মানুষ একবারে পাগল মজনুন ই মজনুন মানুষের অবহেলা করছেন এটা তেমন যায় আসে না তবে আপনার ক্ষতি আছে সে মূল্যবান হইতো নাই এমনি যে কোনো বাড়ির মানুষ যে কোনো মেসা বক্কা মাস্টার অক্কা সাধারণ কোনো ব্যবসায়ী অক্কা তারে কোনো দিন এলামি আপনার আমার করতাম না তারে আমরা দুর্বল মনে করার যাইতাম না আল্লাহ তারে সম্মানী সবল বানাইতে সময় লাগতো নাই ইলা একদিন হইতে পারে তার কাছে আমি হাত বাড়াইতে লাগতো পারে হজরতে ইউসুফ রে কইসলা বলে মিশরের আজিজ বাদশার গোলাম পরবর্তীতে সারা পশু পাখিগুলা বিক্রি করতা এখন খেয়েও নেওয়ালা নাই সারা ইউসুফ সাবর কাছে পশুগুলা নিয়ে বিক্রি করলা ইহা তককে জমিন পর্যন্ত নিয়ে বিক্রি করলা তেন সারা লই নিলাম বাজে তারা খুব আফসোস করলা দেখ রাইনি আমরা গোলাম মনে করলাম খামলা বেটা মনে করলাম আর আমরা আজকে ও ব্যক্তির কাছে সারা বিক্রি করতে লাগে এর লাগে কোনো দিন আপনার আমার মানুষের অবহেলা করতাম না বলে এই নথা হেই নথা অবহেলা জিনিসটা নবীজিও পছন্দ করছেন না এর লাগে এটা আমরা নবীজি যেটা করছেন ওটা আমরা মানতাম না না কোনছেন মানতাম কোনো দিন মানুষের অবহেলা করতে নাই বলে এই দুর্বল এই গরিব আইস বেটা গরিব দেওয়া খাইল তান এক ছেলে উঠি বড় ইয়ালে এমন রুজি করা দরব বেটার আর টাকা পয়সার অভাব হইব তখন যায় ধনী হয়ে যাব গাড়ির মালিক হয়ে যাব কত সম্পদ আল্লাহ দিলাইতে পারে আমরা কর্ম অবহেলা এলামি আর বেটায় মানে সবর করবো খান দিব আল্লাহর কাছে আর আল্লাহ তারে মায়া করে নিব এর লাগে যে কোনো ব্যাপারে জীবনে অবহেলা করতে নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাম আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেন লোকমান হাকিমর ঘটনা আনছেন সেই আরব দেশের মধ্যে তিনজন মানুষ বড় খালা আসলা একজন লাগিয়া হজরতে মুহজি হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা খাদিম বড় একজন মানুষ আসলা খালা মানুষ খাদিমর তারিফ তান জীবনে খুব বেশি করছেন করছেন হজরতে উমর এখানে তারিফ করছেন ও কারণে করছেন মুহজির বড় আচরণ ব্যবহার জীবনে বড় সুন্দর আসলো এর লাগি উমরে খুব বেশি খাদিমর বেশি তাই তারিফ করছেন একজনের কাছে নাই শত শত জনের কাছে কইছেন আমার বাড়ির মধ্যে বড় বালা একজন খাদিম আছেন এর লাগি খাদিমর তারিফ করছেন যে উমরে ই খাদিম সাধারণ আসলো না কোন চায় জি না তারিফ কোন সময় মানুষের হয় তারিফ কোন সময় মানুষে করা আরম্ভ করে
যেই সময় মানুষের চরিত্র সুন্দর হওয়া আরম্ভ হয়ে যাব, যেই সময় মানুষের ব্যবহার সুন্দর হয়ে যাব, মানুষ যেই সময় মানবতা তার ভিতরে আই যাইব, অটোমেটিক তার প্রশংসা করা আরম্ভ করে দিব। আর এটা হইল বাতিনি মাত, যখন মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করে দিব, আল্লাহ রাজি করা আরম্ভ করে দিব, আল্লাহরে ডাকিব আর খান দিব, আল্লাহ তারে দুনিয়ার জমিনও যখন মায়া করি লাইবা, তখন দুনিয়ার সারা মানুষের নজর আল্লাহ ফালাই দিবা, সারা মানুষে তারে মায়া মহব্বত করবা। আর মানুষে যেই দিন তার আচরণ ব্যবহারগুলা সুন্দর করব, অটোমেটিক সেই মানুষের প্রশংসা জমিনও বাড়ি যাইব। 2 নম্বর ব্যক্তি লাগে খালা মানুষ, হজরতে বিলাল। বিলাল একজন খালা মানুষ আসলা, গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান খসলা। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতাম, আরব দেশের বিভিন্ন জায়গার থাকি মানুষে শোনার পরে মানুষ আকৃষ্ট হইয়া মানুষ বেশিরভাগ মসজিদের দিকে অগ্রসর হইতা। আজানর ধ্বনি শোনা মাত্র সারা মসজিদের ভিতরে দৌড়াইয়া যাইতাম। ইলা অপরিচিত মানুষ একজন আরেকজনের জবান মোবারক তাকে শুনছেন। রসুল্লাহর একজন সাহাবি বিলাল, তার গলার কণ্ঠ অত বেশি সুন্দর, বড় সুমধুর কণ্ঠে তাই আজান দেন। চলো রে আমরা একবার যাই, বিলাল যে আজান দেনওয়ালা ব্যক্তিরে গিয়ে আমরা দেখিয়াই। ওলা আইতা আসার পরে যখন দেখতা বিলাল খালা মানুষ, বাট্টি মানুষ, হইতা আল্লাহ ও এমনি বিলাল, বুঝাইছেন? দেখিয়া কইতা ইয়া আল্লাহ, আমরা ভাবছিলাম মনে কত সুন্দর মানুষ হইবা, কিন্তু এই তো তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তো দেখি আর একবারে খালো মানুষ। এর লাগি যে কোনো মসজিদ, আমাদের দেশের মধ্যে যত মসজিদগুলো আছে, প্রত্যেক মসজিদ শুধু ইমাম সাহেব হলে সব দায়িত্ব পালন করেন। এটা আমাদের দেশের আওয়াজ হয়ে গেছে। হিসাব করলে মসজিদের ইমাম সাহেব শুধু খালি নমাজ পড়াইতা, আর মুয়াজ্জিন আলাদা থাকতা, খাদিমও আলাদা থাকতা। আমরা এক ইমাম সাহেব দিয়ে সব কিছু আমরা আদায় করাই না। ঠিক আছে, মুয়াজ্জিন ডাকছেন না, গ্রামের যে কোনো একজন দুইজনে আজান দেনেওয়ালা বাইর হইছেন, আজান দিতরা, কিন্তু আজান দিতে সময় জীবনে শুদ্ধ করি আজান দেওয়ার চেষ্টা করতাম। কোনো জায়গাত মাইকো আজান দেওয়া হয়, শোনা যায় আজানোর অনেক কলিমার মধ্যে গলত পাওয়া যায়। আজানোর গলত হয়ে যায় গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে, ইনু বড় হে হই দিন। হাইয়া আলা সালাহ ছোটো হে, খালি এক জায়গাত বড় হে হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত বড় হে, আর সব জায়গা ছোটো হে। আমরা প্রায় শোনা যায়, মাঝে মধ্যে শুনি সব হয়ে যায় গিয়া কোনো জায়গাত বড় হয়ে দিয়া, আর সব জায়গাত যদি হয় না হাইয়া আলা সালাহ ফালা, 2 জায়গাত বড় হয়ে যায়, ভুল হয়ে যায় গিয়া। ভুল করিয়া আমরা কি করি, আজান দেই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই যে আজান দিতে সময় আমরা শুদ্ধ করে দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার শব্দটা হইল বাটি, আমরা কোনো জায়গা থেকে কই নানি বার, লম্বা করে কই নানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো ভুল হয়ে যায়। বার শব্দ একবারে বাটি, বেড়ে জবর বার, এর লাগে ওলা শুদ্ধ করে আমরা আজান দিতাম। আজান দিতে সময় খানো শাহাদত আঙ্গুল ঢুকাইতা, শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আপনি আজান দিতা, অন্য জন আওয়াজ আইয়া আপনার খানো পৌঁছিত না। এই সময় আপনি আপনার আজানোর সুর আপনার খানো পৌঁছিত, এইভাবে খানোর মধ্যে আপনি আজান দিতে সময় শাহাদত আঙ্গুল আপনি ঢুকাইয়া আজান দিতাম। আমরা খেওলাও দিলেন না আজান, খেওলাও দিলেন, ও তো দিতরা খালি দেখা যায় ওলা কোনো সময়। ওভাবে আমাদের দেশের মধ্যে আজান দেওয়া আরম্ভ হয়েছে। বাবা জীবনের মধ্যে আজানটা শুদ্ধ হইতো আপনার আমার। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর রক্ত মানুষ মসজিদে আসা কমি গেছেন জমাত, আর হজরতে বিলালে এমন সুন্দর 2টা মানে শব্দ বাড়াই দিলে একদিন ফজর রক্ত, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা প্রায় জানি না নি এই শব্দটা 2বার হইন না নি, হাইয়া আলা সালার ফালাহ পরে ওলা হইন না নি। মসজিদে কয়েন এর অর্থ হইল গিয়া ঘুম থাকি নামাজ ভালো। হজরতে বিলালে যেই দিন এই 2টা শব্দ কইসন, খোয়ার সঙ্গে সঙ্গে হজরতে বিলাল আল্লাহর রসুলের দিন বড় মায়া করলাম।
কইলা রে বা বিলাল, আজকে তুমি আজানের মধ্যে 2টা শব্দ বাড়াইলাই, আমার বড় বালা লাগছে। তুমি প্রতিদিন এইভাবে 2টা শব্দ ফজর রক্ত হইয়। এই দিনটা কি আরম্ভ হয়ে গেল। হজরতে বিলালে 2টা শব্দ আজানোর মাঝখানে কই দিসলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। 2বার কইসলা আইজ পর্যন্ত। হজরতে বিলালে যেন বাড়াইসলা, যেখানে আইজ পর্যন্ত আমরা সারায় ফজর রক্ত মুয়াজ্জিন হলে আজানোর মধ্যে হয়। বুধ বাইত্রানি এটা নবীজিয়ে মানছন, নবীজিয়ে সাপোর্ট করছন, এক সাহাবিও কইছন, এটা দেখা যায় রসুল্লাহ গ্রহণ করছন। আইজ পর্যন্ত এটা সবে হয়, এটার মধ্যে কোনো বাধা নাই। নবীজিয়ে বড় পছন্দ করছন এই শব্দটা হজর রক্ত খোয়া। আইজ পর্যন্ত হয়নি না হয়। এটাও সুন্দর করে হওয়ার চেষ্টা করতাম। খায়রুম মিনান নাওম, নাওমন শব্দের অর্থ হইল গুম। সেও নুন হয়, নাও হয়। কোনো কারণে খেয়াল করবে শুনবা, নুনও কই নাও কই, বুঝাইছেন। নার এক জায়গাত কই দিছ, নার, নার অর্থ আগুন। ইখান লিয়ে দরবার দিয়া নিছে এক মহল্লাত। যাই হোক, এর লাগে আসসালাতু খায়রুম মিনান নার, বুঝাইছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আজান এইভাবে আপনারা আমার দিতে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবীগণ শুনো, আজানোর মধ্যে যদি সওয়াব মানুষে জানতা, তাহলে মানুষের লটারি মারিয়া জীবনে আজান দিলা অনেক। অত সওয়াব কিয়ামতর দিন আজান দেনেওয়ালার আল্লাহর যাতে গর্দনারে উষা করিয়া রাখবা। গর্দনা লম্বা হইব, উষা হইব কিয়ামতর দিন। এক গ্রামে এক ভদ্রলোক মুরব্বী মানুষ, বেটার নাম আসলো তরমিন আলী। আল্লাহর বন্দা, বড় মসজিদে যাইতা খুব বেশি, তাই আজান দিতাম। আজান প্রতি অক্ত 5 অক্তর মধ্যে তাই আজান দিতা। আর এক আলিম সাহেবে ওয়াজ কইছেন, বলেছেন আজান দিবা তান গর্দনা কিয়ামতর দিন লম্বা হইব। আরেক মানুষে কইল, ও তরমিন দাদা, আপনি যেন খালি 5 অক্তর আজান মসজিদও খালি দিতরায়, বলে তে কিত হইছে, দিলে তো সওয়াব, বলে জানো না নি কিয়ামতর দিন যখন হাসরের ময়দান, যখন রুলার আঠানি আরম্ভ হইব মুগর, তোমার লম্বা গর্দনা তাকে মুগৈর লাগব। বুঝাইছে। বেটা ডরাইয়া আজান বাদ দিলাইছে। বেটাই মানুষ সরল সোজা আসলা, আজান বাদ দিলাইছে। ও মা তখন বাদে লিক আউট হইছে, সেনে এই বেটা একটা আজান ছাড়ি দিলাম। পরে শুনুন একজন মানুষের ডং কষলা, ফুর্তি করে কইসলা, বেটা মনে করছে এইখান হাসা, আল্লাহর বন্দায় মনে হাসা মনে করছে সরল মানুষ আসলো, এর জন্য বেটা ডরাইয়া আজান বন্ধ করে দিছি। এই গর্দনা লম্বা দি মুরা দইয়া থাকছে গিয়া কিয়ামতর দিন আল্লাহ আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলরে সম্মানী বানাইয়া উঁচা স্তরে আল্লাহ রাখবা। ও কইছেন গর্দনা লম্বা, বুঝাইছেন নিমা, তান মাথা উপরে থাকবা, তাই সম্মানই থাকবা, মানুষে দেখবা এরা মুয়াজ্জিন হলর স্তর, এরা আজান দেনেওয়ালা জমিনও আসলা, এরা এশকে মহাব্বতে সওয়াবের উদ্দেশ্যে আজান দিসলা। যার কারণে এর লাগি ডঙ্কি গান বুচ্চন্যাওয়ালা আরেকজন ব্যক্তির ডঙ্কর হইছিল। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে নুরুল আনওয়ার যে কিতাব লেখছেন, ও কিতাবর মুসন্নিফ, কিতাব লেখনেওয়ালা যে ব্যক্তি, একদিন তাই বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন বড় বড় খদুলি এক ব্যক্তি বসা অবস্থায়। জিজ্ঞাসা করলা, বা ইগুলা কি? তখন তাই মোল্লা জীবন এটা কোনোদিন দেখছেন না, তাই চিনই না। আগর মানুষ লাউ দেখছেন না না গতিকে তাই কইলা ইটা কিতাবা। হি বেটা ডং করিয়া হোক বা মিছা মাতক সে উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মনে করিয়া লাউ গুণ লইয়া গেছন বাড়ির। আসার পরে গরর বিবিরে কইলা, গ বিবি, আজকে আমি বাজার থাকি আচানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে আজকে বাজারও গিয়া আত্মীর ডিম পাইলাইলাম। আত্মীয় কোনোদিন ডিম দিয়ে কই যায়? কোনো মানুষই বিশ্বাস করব জি না। তাই না আত্মীর ডিম মনে করিয়া আনছ। গড়ার বিবিয়ে কইলা, স্বামী তোমার একে কইছি এগুলো আত্মীর ডিম নাই, এগুলো ইয়া তাকছে গিয়া মানে খাওয়ার বস্তু সবজি, এটা লাউ। বলে না এটা আত্মীর ডিম। বলে লাউ। বলে না আত্মীর ডিম। বলে বারবার খেনে আপনি আত্মীর ডিম হন? বলে যে ব্যক্তি আমারে দিছে সে কইছে। বলে এই ব্যক্তি মুসলমান না অন্য ধর্মর মানুষ? বলে না মুসলমান। বলে এই মানুষে কি করছে? হয়তো মিছা কথা কইয়া তোমারে বেচিছে। বলে না না, মুসলমান ব্যক্তি তো আমি জানি এরা নবীর উম্মত হলে কোনো সময় মিছা মাথইন না, ই ব্যক্তি তো মিছা মাথিত নাই।